জিপার, ৩ শব্দের এই ছোট্ট বস্তুটির ব্যবহারের কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে দেশি বিদেশি প্যান্ট সহ বিভিন্ন পোশাকের গুরুত্বপূর্ণ এই অ্যাক্সেসরিজের চাহিদা বাড়ছে হু হু করে। একসময় জিপারের চাহিদা মেটাতে পুরোপুরি আমদানি নির্ভর ছিল বাংলাদেশ। কিন্তু তৈরি পোশাকের রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে দেশে গড়ে উঠেছে ২০টির মতো জিপার কারখানা। এসব কারখানার তৈরি জিপার তৈরি পোশাকের ৫৫ থেকে ৬০ ভাগ চাহিদা মেটাচ্ছে। চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাকশন এখন আমরা বর্তমানে পার ডে ১,০০,০০০ পিস প্রোডাকশন করি। দেখতে ছোট ও কম গুরুত্বহীন মনে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ১৫ থেকে ১৬ হাত ঘুরে তৈরি হয় একটি জিপার। নাইলন, প্লাস্টিক, মেটাল সহ সব ধরনের উন্নত মানের জিপার তৈরিতে প্রতিনিয়ত নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করছেন এ শিল্পের উদ্যোক্তারা। জিপারের ব্যাপারটা আমরা যে পরিমাণ যেই কোয়ালিটি আমরা এখন প্রোডাক্ট করতেছি, আমরা একই বাইরের অর্ডার কন্টিনিউয়াস পাচ্ছি। কোনো মানে আমাদের কোয়ালিটির জন্য কোনো অর্ডার আমাদের ছুটে নেই। আশা করি ভবিষ্যতে এর চাহিদা দ্বিগুণ হবে, সেই হিসাবে আমি নতুন মেশিনও আরও ইম্পোর্ট করতেছি। বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ অনুযায়ী বাইরের দেশ থেকে ২০ থেকে ২৫% জিপার আমদানি করতে হয় বলে জানান গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি। জিপার বলেন অথবা যে কোনো অ্যাক্সেসরিজ ইম্পোর্টই হতো, এবং সেই জিনিসগুলো আনতে যেরকম সময় দরকার হতো বেশি, একই সাথে প্রাইসও সেখানে বেশি দিতে হতো। ফরেন কারেন্সি এক্সট্রা ব্যয় করতে হতো, যেটা এখন আমাদের কিন্তু নিজেদের এখানে তৈরি করার ফলে সেটা অনেকটা কমে আসছে কিন্তু, এবং এখন আর প্রয়োজন নাই। রাদার আমরা এখন নিজেরা সেটাকে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আমরা আর্ন করছি। বাংলাদেশের জিপারের গুণগত মান ভালো হয় বিশ্ববাজারে আলাদাভাবে রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। তবে কাঁচামালের দাম বাড়ার কারণে বড় ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময়ী এই খাতটি। তৈরি পোশাকের রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে জিপার সহ গার্মেন্টস অ্যাক্সেসরিজের রপ্তানিও বাড়ছে। আর এ কারণেই গত কয়েক বছরে জিপার বাংলাদেশে একটি ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা পেলে পুরোপুরি রপ্তানিমুখী এই শিল্পকে আরও প্রতিষ্ঠিত করা সম্ভব। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, বিসিক এলাকা, টঙ্গী, গাজীপুর।